সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলুন এ পর্বে আমরা একটা জিনিস বোঝার চেষ্টা করি। কি জিনিস বোঝার চেষ্টা করি? ইন অ্যারে কি কাজ করে। হাদি ভাই এর ভিতর কেন ইন অ্যারে আনতেছেন? চলুন আগে ইন অ্যারেটা দেখে আসি। অ্যারের বিল্ট ইন ফাংশনগুলো কেন আপনি শিখবেন না, কেন শিখবেন না তার একটা এক্সাম্পল যদি আমি এখন আপনাদেরকে দিতে চাই সেটা দেওয়া উচিত। তো প্রথমে এক্সিট করে নিচ্ছি কারণ উপরে কিছু কাজ লিখবো। ইন অ্যারে, ইন অ্যারে এর ভিতরে আমি দেখলাম যে 1 2 হ্যাঁ 1 2 ঠিক আছে ফাইন। আমরা এখানে আসি, আগে অ্যারে লিখি লিস্ট ইকুয়াল অ্যারে 1 2 3 4 5 6 7 8 9 10 লিখলাম আর কি। এই অ্যারে আমরা চেক করব যে এর ভিতরে আমি যে ভ্যালুটা পাস করব সেই ভ্যালুটা আছে কি না। ইন অ্যারে দিয়ে কি দিয়ে? ইন অ্যারে দিয়ে ইফ যদি ইন আন্ডারস্কোর অ্যারে, এই অ্যারে যখন দেব তখন লেখা দেখেন লেখা আছে যে মিক্সড হ্যান্ডেল এন্ড অ্যারে, যেটা তুমি পাস করতে চাও। তো আমি চেক করতে চাই যে অ্যারের ভিতরে, এই অ্যারের ভিতরে 10 আছে কিনা। কি আছে কিনা? 10 আছে কিনা। 10টা কার ভিতরে আছে কিনা? এই লিস্টের ভিতরে আছে কি না। যদি থাকে তাহলে আমি বলবো যে ইকো পাইছি, পাইছি। ওকে, আর যদি না থাকে তাহলে বলবো পাই নাই। ওকে ওকে, এখন এইটা দেখি, এটা একটু দেখার চেষ্টা করি। তো দেখার চেষ্টা করলে আমরা যেখানে যাব, আমাদের যেখানে ছিলাম, তো লোকাল হোস্ট অবলিক PHP লার্ন, কোন ফাইলটা, ফাইলের নামটা কি? এটা সেভ অ্যাডমিশন, SAV সেভ SAV এস আচ্ছা অ্যাডমিশন অবলিক অ্যাডমিশন। ওকে, এখান থেকে একটা ফাইল আমরা এই ক্লিক করলাম আর কি। পাই নাই। কি পাই নাই? কেন পাই নাই? কারণ এখানে আমার 10 নাই। এখন যদি আমি এখানে 1 দেই, কি দেই? 1 দেই, তাহলে তিনি বলবে যে কি বলবে? তিনি বলবে যে পাইছি। ওকে, এখন পাইছি আর পাই নাই, পাইছি আর পাই নাই। আমরা আবার একটু খেয়াল করে চেষ্টা করি, দেখেন কি বলবে? বলবে যে কি পাইছি। আর যদি এইখানে যদি এখন আমি সে 10 দেই বা সে 1000 দেই, তাহলে বলবো কি পাই নাই। কি বলবে? পাই নাই। এই যে একটা অ্যারের ভিতরে একটা সিঙ্গেল ওই মানে ভ্যালুটা আছে কি না এইটা চেক করি হচ্ছে ইন অ্যারে দিয়ে, রাইট? এইটা কেন শেখাচ্ছি চলুন আর একটু দেখি। এখন যদি আমি এইখানে এইগুলো না পাঠিয়ে যদি এইগুলো পাঠাই, কোনগুলো? যেমন JPG কমা বড় হাতের JPEG, রাইট? তারপরে এখানে আসি যে PNG ছোট হাতের, তারপরে বড় হাতের PNG। এই যে ফরম্যাটগুলো পাস করতেছি, এই ফরম্যাটগুলো এইখানে আছে কিনা আমি চেক করব যে এইটা এর ভিতরে আছে কিনা। লিস্টের ভিতরে ফরম্যাট ফাইল এক্সটেনশন, এবার লিখি FILE ফাইল আন্ডারস্কোর EXTENS এক্সটেনশন। ফাইল এক্সটেনশনের ভিতরে আমি যে ফাইলটা এই যে পাঠাচ্ছি সে মনে করি যে JPEG-টা আছে কিনা, JPEG-টা আছে কিনা। এখন আমরা এইখান থেকে যদি ফাইলটা পাঠাতে চাই, এটাকে JPG পাঠাইলাম। ওকে, ফাইন। JPG বড় হাতের ফাইল, ছোট হাতে বড় হাতের দিলাম আর কি। এবার আমরা এইটাকে যদি পাঠাই সেভ, বলবে কি পাইছি, মানে এক্সটেনশন মিলতে পারছে, এক্সটেনশন মিলাইছি। এখন আমার এইখান থেকে যে এক্সটেনশনটা আসতেছে সেটা কিভাবে বের করব? আমরা সেই এক্সটেনশনটা বের করার জন্য এইখান থেকে আমরা যেটা করতে পারি, ফাইল আন্ডারস্কোর TYP টাইপ একটা ভেরিয়েবল নিলাম, $_ফাইল। ওকে, এইখান থেকে PHOTO ফটো, এন্ড এইখানে আমরা দিব TYP টাইপ। টাইপ দিলে আমরা যে এক্সটেনশনটা আপলোড করতেছে ইউজার, সেই এক্সটেনশনটা আমরা পেয়ে যাব। ওকে ফাইন, ফাইল টাইপ।
তো আমি এই যে ফাইল ট্যাবটা এখান থেকে দিলাম, এখান থেকে আবার এক্সিট করে দিলাম, কি দিলাম এক্সিট করে দিলাম, দেখি আমি রান করতে পারি কিনা, আমি যে ফাইল দিচ্ছি সেই ফাইলটা পাই কিনা। সেভ, দেখেন জেপিইজি পেয়ে গেছি। ওকে, ফরম্যাটটা পেয়ে যাচ্ছি না, এক্সটেনশন আমরা কিন্তু এভাবে করে ফাইলের এক্সটেনশনটা পেয়ে যাচ্ছি, জেপিইজি জেপিইজি ঠিকই ছিল, ফাইন, ফাইল ফরম্যাটটা পেয়ে গেছি। আমরা এইটাকে যদি আরেকটু কাজ করার চেষ্টা করি, vardim _file ওকে, PHOTO ফটো নিয়ে একটু মোটামুটি কাজ করতে হবে। ওকে, মোটামুটি একটু ডিপলি যাওয়ার চেষ্টা করব। আমরা এবার একটু রিলোড দিই, দেখতে পাবো যে এই দেখেন এইখানে আমরা সাইজ নামে একটা বিষয় পাচ্ছি, তারপরে টাইপ দিয়ে পেয়ে যাচ্ছে এটা, তাই না? এই যে বিষয়গুলো আমরা পাইলাম। আরেকটা বিষয়, চমৎকার বিষয় আছে, এই যে টাইপটা বিষয় পাইলাম না, এইখান থেকে আমরা টাইপটা মূলত নিব না, আমরা আরেকটা পদ্ধতিতে টাইপ নিব। আমরা নেব হচ্ছে এক্সপ্লোড এবং ইমপ্লোড মেথডের মাধ্যমে এই যে ফাইলের যে নামটা আসছে, নামের পরে একটা ডটের পরে মূলত এক্সটেনশনটা থাকে, ডটের পরে মূলত এক্সটেনশনটা থাকে। এক্সটেনশনটা আমরা এইখান থেকে ক্যাচ করবো, সেটাও আমি দেখাচ্ছি, সমস্যা নাই। যে আপাতত বললাম যে ফাইল টাইপ ঠিক আছে, রাইট। এরপরে সাইজ নিতে চাই, কি নিতে চাই? সাইজ। এত এমবির বেশি হবে না, এত এমবির বেশি আমি তুমি দিতে পারবা না। সেইটার জন্য আমরা যেটা করব তা হলো যে এখানে কি লিখবো, সাইজ, SIZE সাইজ। ওকে, ফাইল সাইজ, SIZE সাইজ, ফাইলের সাইজ। ওকে, আমি এ পর্বে মূলত ইন অ্যারেটা বোঝানোর চেষ্টা করছি মেইনলি, এবং ফাইলের সাইজ কিভাবে বের করতে হয় সেই জিনিসটা আমি একটু দেখিয়ে নেওয়ার চেষ্টা করছি। নেক্সট পার্টে আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিয়ে দিব। হোমওয়ার্কটা হলো গিয়ে যে ফাইল সাইজ পেয়ে গেছি, কতটুকু ফাইল, আমরা আমাদের যে এই যে বেজ নেম যে ফাইলটা ছিল, এই নামটা যদি একটু আমরা ইকো করি, হ্যাঁ ইকো করলাম, ইকো করার পরে আমরা দেখতে পাবো যে আমাদের কি নামটা আসছে। এখন আপনি একটু খেয়াল করেন, এই টোটালটাই হচ্ছে ফাইলের নাম, ডট দেওয়ার পরে মূলত এক্সটেনশনটা আমরা পেয়ে যাই। এখন যেহেতু আমাদেরকে এইটা কি একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে বা অ্যারে, এই অ্যারেটাকে বা এটা এখন একটা স্ট্রিং, এটা এখন একটা স্ট্রিং, এই স্ট্রিংটাকে অ্যারেতে কনভার্ট করতে হবে। অ্যান্ড সেই অ্যারেতে কনভার্ট করার পরে আমরা কিভাবে কনভার্ট করব, কোন ডিলিমিটার দিয়ে কনভার্ট করব, ডট ডিলিমিটার দিয়ে কনভার্ট করব। অ্যান্ড সেই ডট ডিলিমিটারের পরের টুকু এটা একটা অ্যারেতে যাবে, এটা একটা অ্যারেতে যাবে, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1। তাহলে আমরা অন ইন্ডেক্সটাকে সবসময় কি পাবো, সবসময় টাইপ পেয়ে যাব। তাহলে নেক্সট পার্টে আপনারা ট্রাই করেন স্ট্রিং থেকে কিভাবে অ্যারেতে রূপান্তরিত করা যায়। এক্সপ্লোড এবং ইমপ্লোড এই দুইটা মেথড কিন্তু একটু পরে কাজে লাগবে। ওকে ওকে, মেথড দুটোর নাম বলে দিলাম, যে কোনো একটা মেথড দিয়ে কাজ করতে হবে। নেক্সট পার্টে আমরা একটু গুগলিং করার চেষ্টা করব ইনশাআল্লাহ।